দেখেন কেমন ঈমান ছিল একটা পাগলের। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা সকলেই শুনেছেন। এই বাদশাহ হারুন রশিদের দরবারে একটা পাগলা আসতো, যার নাম হলো বাহলুল পাগলা। কি পাগলা ভাই? বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা প্রত্যেক দিন আসতো। বাদশাহ তার উজির নাজিরদের কর্মচারীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার কর্মচারীরা, তোমরা আমার দরবারে যে বাহলুল পাগলা আসে, এই বাহলুল পাগলাকে আমার দরবারে আসতে নিষেধ করবা না। এইরকম ভাবে যাওয়া আসা করতে থেকে বাহলুল পাগলা, এই বাহলুল পাগলাটা আস্তে আস্তে একদিন বাদশাহ বাহলুল পাগলাকে ডাক দিয়ে বলতেছে, পাগলা, এ বাহলুল, আমি তোমাকে একটা লাঠি দিলাম। বাদশা, আগের যুগে যারা বাদশা ছিল তাদের হাতের ভিতরে একটা লাঠি থাকতো। ওই লাঠিটা ধরে রাজ দরবারে তিনি বসতেন, সভা শুরু করতেন। ও মুসলমান আল্লাহর গোলাম, বাদশাহ হারুন রশিদ ওই বাহলুল পাগলার হাতের ভিতরে লাঠিটা দিয়ে বলে, তুমি এই লাঠিটা নিয়ে যাও। বাহলুল বলে, বাদশাহ, এই সামান্য একটা সাধারণ লাঠি নিয়ে আমি কি করব? এই লাঠি তো আমার কোনো কাজে আসবে না। এই লাঠি দিয়ে আমি কাকে মারবো? কাকে আমি লাঠিটা দিব? বাদশাহ এবার ডাকতে বলে, বাহলুল, তুমি কি জানো না তুমি এই লাঠি দিয়ে কি করবা? এবার বাহলুল ডাকতে বলতেছে, না বাদশাহ, না, আমি জানি না এই লাঠি কি করবো। বাদশাহ এবার ডাকতে বলে যে, তুমি এই লাঠিটা নিয়ে তুমি এই রাজ্যের ভিতরে চলে যাও। এই রাজ্যের ভিতরে তোমার চাইতে দুনিয়ার লাইনে যে সবচাইতে বোকা, যে দুনিয়ার লাইনে যে সবচাইতে বোকা, দুনিয়ার বিষয়ে যে কিছু বুঝে না, নিজের লাভ লোকসান দুনিয়ার বিষয়ে বুঝে না, তাকে এই লাঠিটা দিবে। এবার গোটা রাজ্যের ভিতরে চলে গেছে। গোটা রাজ্যের ভিতরে ঘুরতেছে ফিরতেছে, কিন্তু তার চাইতে দুনিয়ার লাইনে বোকা একটা মানুষও খুঁজে পায় নাই। কিছুদিন পর বাহলুল পাগলার কানে খবর আসলো যে বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে। বাহলুল পাগলা দৌড়াইয়া বাদশার দরবারে চলে যায়। বাদশার দরবারে কাঁদতে বলে, বাদশাহ, শুনলাম আপনি নাকি অসুস্থ হয়ে গেছেন। বলে, হ্যাঁ, অসুস্থ তো হয়ে গেছি। এখন বাদশাহকে ডাকতে বলতেছে পাগলা। বাহলুল ডাকতে বলে, বাদশাহ, আপনি যে অসুস্থ হয়ে গেছেন, এখন আপনি কি করবেন, কোথায় যাবেন? বাদশাহ ডাকতে বলে, বাহলুল, লম্বা একটা সফর, ওই সফরে আমি যাব। বাহলুল ডাকতে বলতেছে, বাদশাহ, ওই সফরে যাবেন, যেখানে সফরে যাবেন ওই স্থানে কি আপনার সৈন্যদেরকে পাঠাইছেন? সৈন্য সামন্তদেরকে কি পাঠাইছেন? লস্করদের কি পাঠিয়ে দেখেছেন ওই স্থানটা ভালো আছে না খারাপ আছে? কোন শত্রু পক্ষ কি আপনাকে আক্রমণ করতে করতে আসতেছে কিনা, এই বিষয়ে কি খবর আপনি নিয়েছেন? বাদশাহ ডাকতে বলেন, বাহলুল, এটা দুনিয়ার কোন সাধারণ সফর না, এটা হলো আখিরাতের সফর, যেই সফরে একবার গেলে আর দুনিয়াতে ফিরে আসা যায় না। বাহলুল পাগলা এবার বাদশাকে ডাকতে বলতেছে, বাদশাহ, আপনি কি ওই যেখানে যাবেন সেখানে কি আপনার খাবার দাবারের জন্য কিছু পাঠিয়েছেন? আগে থেকে কি খাবার দাবারের কোনো কিছু পাঠিয়েছেন? আপনি ওখানে গেলে পরে আপনার ক্ষুধা লাগবে, রাস্তার ভিতরে যাওয়ার সময় আপনার ক্ষুধা লাগবে, আপনি কি কোনো খাবার দাবার পাঠিয়েছেন, অথবা আপনার সাথে কি কোনো খাবার দাবার রেখেছেন? বাহলুল পাগলার এই কথা শুনে বাদশাহ ডাকতে বলতেছে, বাহলুল, তুমি আগের মতো আমার সাথে আর পাগলামি করো না। আমি যে স্থানে যাব, এই
আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আর ওই কবরে কোনো পাহাড়দার থাকে না, ওই কবরে খাবার দাবারের ব্যবস্থা করেও নিয়ে যাওয়া যায় না। ওই কবরে আমাকে খালি হাতে যাইতে হবে। আর ওই কবরে গেলে পারেন আমার সঙ্গে একমাত্র আমার যে আমল নামা আছে, এই আমল নামাটাই আমি বাদশা হারুনুর রশিদ এই আমল নামায় আমার সঙ্গে নিয়ে যেতে পারবো। আমি দুনিয়ার নামাজ পড়েছি কি পড়ি নাই, আমি দুনিয়াতে আল্লাহর গোলামি করেছি কি করি নাই, এইগুলা যদি আমার কাছে থাকে, এই আমার নেক আমল আর আমার বদ আমল, এই দুইটা জিনিস নিয়ে আমি কবরে যাইতে পারবো। দুনিয়াতে এত ধন সম্পদ, আমার রাজ্য, এত কিছু, এই জমি জমা কিছুই আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। এবার তাকে যে লাঠিটা দিয়েছিল, এই লাঠিটা বাদশা হারুনুর রশিদের হাতের ভিতরে ধরে দেয়া বলে, আমি এই লাঠির যোগ্য পাত্র, যোগ্য মানুষ আমি আপনাকে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার বাহলুল পাগলাকে জানতে বলে, এই লাঠি আমাকে কেন দিলা? বাহলুল পাগলা জানতে বলে, বাদশা আমি বাহলুল পাগলা দুনিয়ার মায়ের পাগল না, আমি দুনিয়ার ধন সম্পদের পাগল না, আমি দুনিয়াতে কোনো লাইনের পাগল না, আমি পাগল হলাম আমার মালিকের, আমি পাগল হলাম আখিরাতের। অতএব আমার চাইতে সব চাইতে, আমার চাইতে বেশি বোকা আপনি, কারণ আপনি এত ধন সম্পদ করেছেন দুনিয়ার লাইনে, কিন্তু একটা ধন সম্পদ আপনার সঙ্গে কবরে নিয়ে যাইতে পারবেন না, একটা টাকা করেও আপনার সঙ্গে কবরে নিয়ে যাইতে পারবেন না। আপনি যে আমল করেছেন আমল ব্যতীত, আর আমি বাহলুল পাগলা দুনিয়ার লাইনে কোনো সম্পদ অর্জিত করি নাই। আমি যতটুকু আমল করেছি, যতটুকু নেক আমল করেছি আমার মালিককে খুশি করার জন্য। আমার মালিক যদি খুশি হয়, তাহলে আমার মালিক আমাকে জান্নাতুল মাকাম, জান্নাতুল ফিরদাউস আমাকে দান করে দিবে। অতএব আপনি দুনিয়ার লাইনে বেশি টাকা অর্জন করার কারণে আপনি হলেন বোকা, আর আমি আখিরাতের দিক দিয়ে বেশি আমল করার কারণে, আর দুনিয়ার দিক থেকে কোনো ধন সম্পদ অর্জিত না করার কারণে আমি হলাম আখিরাতের দিক দিয়ে চালাক, আর দুনিয়ার দিক দিয়ে আমি বোকা।